হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি এমন কিছু অবিশ্বাস্য জায়গার মধ্যে এমন কিছু অদ্ভুত বাড়িঘর দেখতে চলেছেন যা দেখতে যেমনটা সুন্দর তেমন অদ্ভুতও বটে। তবে এগুলো বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বলনিংয়েন জার। এই বাড়িগুলোকে দেখলে আপনার কাছে মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভি কিংবা কোনো এলিয়েনের হাতে বানানো উন্নত কোনো কলোনি দেখছেন। বাহির থেকে দেখতে অতি সাধারণ একটি বলের মতো দেখালেও এর ভেতরটা যেন একটু বেশিই সুন্দর। এই ঘরগুলো মূলত 3 তলা বিশিষ্ট, যার ভেতরে গ্রাউন্ড ফ্লোরে বেডরুম, দোতলায় বাথরুম এবং তৃতীয় তলায় লিভিং রুম রয়েছে। এই বাড়িগুলো অনেক কম জায়গার ওপর বানানো এবং দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। আর এই বাড়িগুলো নেদারল্যান্ডসে অবস্থিত। নাম্বার 2, হুয়াকাচিনা ওয়াসিস। বন্ধু, আপনি তো অবশ্য মরুভূমির মাঝে মরুদান দেখেছেন, তবে এই মরুদানটি একেবারে ব্যতিক্রম। কেননা এই মরুদানকে ঘিরে 1000-এরও বেশি বাসস্থান গড়ে উঠেছে। ছোট একটি গ্রাম নিয়ে এই মরুদানটি পৃথিবীর সবচেয়ে সুন্দর মরুদান হিসাবেও পরিচিত। সত্যি বলতে এই মরুদানটি এতটাই সুন্দর যে যাকে দেখতে হাজারো পর্যটকদের ঢল পড়ে যায় এখানে। এই মরুদান পেরুর দক্ষিণ পশ্চিমে পেরুর ইকা শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি এখানে একবার যান তাহলে আর ফিরে আসতে চাইবেন না। নাম্বার 3, রোটেটিং হাউস। বন্ধু, আপনি কি এমন কোনো বাড়ি দেখেছেন যা শুধুমাত্র একটি পিলার দিয়ে বানানো এবং বাতাসের সাথে তা চরকির মতো রোটেট করে থাকে? যদি না দেখে থাকেন তাহলে এই বাড়িটিকে দেখে নিন। এই বাড়িটি বাতাসের গতিবেগের সাথে সাথে যাতে সমতলে ঘুরতে পারে ঠিক সেভাবেই ডিজাইন করা হয়েছে। অর্থাৎ বাতাস যেভাবে বইবে ঠিক সেভাবেই এই বাড়িটি বাতাসের সাথে সমতলে ঘুরতে থাকবে। এই বাড়িটি কাঠ এবং কাঁচ দিয়ে বানানো হয়েছে। গোটা বাড়িটিকে কমপ্লিট করতে 2 বছর সময় লেগেছে। নাম্বার 4, ফ্রিডম কোভ। কানাডার সাইপ্রেস উপসাগরের উপকূলীয় এলাকায় অবস্থিত ফ্রিডম কোভ হলো একটি কৃত্রিম দ্বীপ। এই দ্বীপটি শিল্পী ওয়েন অ্যাডামস এবং তার স্ত্রী ক্যাথরিন কিং মিলে নির্মাণ করেছেন। তারা এই দ্বীপটি 1991 সালে বানানো শুরু করেন এবং তা 2-2.5 বছরের মধ্যে শেষ করেন। তবে সত্যি বলতে এই দম্পতি আজও এই দ্বীপটিকে সুন্দর থেকেও সুন্দর করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এই দ্বীপটি এতটাই সুন্দর যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। খাবারের চাহিদা মেটাতে প্রায় 80% শাকসবজি, ফল ফ্রুটস তারা এখানেই চাষ করে থাকেন। একজন শিল্পীর ক্রিয়েটিভিটি কতটা সুন্দর হতে পারে তা এখানে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। নাম্বার 5, সিল্যান্ড। ইংল্যান্ডের উত্তর সাগরে অবস্থিত সিল্যান্ড নামের এইটা হলো একটি অদ্ভুত বাড়ি। দূর থেকে দেখতে একটি ব্রিজের টুকরা মনে হলেও বাস্তবে এখানেও মানুষ বসবাস করে। শুধু তাই নয় বন্ধু, আপনি ঠিক তখনই চমকে যাবেন যখন শুনবেন এটি একটি রাষ্ট্র। জি হ্যাঁ, এই সিল্যান্ড পৃথিবীর তথাকথিত সবচেয়ে ছোট দেশ হিসেবেও পরিচিত, যার আয়তন 550 বর্গমিটার। মজার বিষয় হলো এখানে তাদের রাজধানী আছে এবং নিজস্ব মুদ্রা আছে, এমনকি আপনি এখানে যেতে চাইলে আপনার পাসপোর্টও লাগবে। তবে এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, সমুদ্রের মাঝে এটা বানানোর প্রয়োজন কি ছিল? এই সিল্যান্ড মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের দুর্গ হিসাবে বানানো হয়েছিল। এখান থেকে ব্রিটিশ সেনারা জার্মান সেনাদের যুদ্ধজাহাজগুলোর ওপর নজরদারি করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটিশ সেনাবাহিনী এটাকে পরিত্যক্ত ঘোষণা করে। আর পরবর্তীতে 2 সেপ্টেম্বর 1967 সালে ব্রিটিশ নাগরিক মেজর রয় বেটস এবং তার পরিবার এই জায়গাতে শিফট হন এবং দেশ হিসেবে ডিক্লেয়ার করে দেন। তো বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।